Anh thằng bỏ mà đi ăn nó sao là bác anh ăn nó কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে হে রুগী লিয়ে আইছে মেডিসিন বিভাগে তার রুগী ভর্তি। তো তাকে একজন ট্রাইবেল ছেলে তাকে ডাক দিছে, তাকে ক্যান্সার হাসপাতালের সামনে নিয়ে তাকে চাটা খাওয়াইছে, টিফিন টিফিন খাওয়াইয়া তাকে খাওয়ানোর পরে তারা আবার একটা নির্জন জায়গা নিয়ে তাকে বলছে তোমার পকেটে টাকা আছে বা টাকা বাইর করো, তুমি কোনোখান থেকে টাকা লই আইছ। এই কথা কইয়া তার পকেটের থেকে 7,500 টাকা লইয়া তার সম্পদ দিয়ে গেছে। তখন তো লোকটি এমনি কোনো পরিচিত না, এখানে ওখান যদি সিসি ক্যামেরা ডিশ দেখে তাহলে লোকটি মনে হয় চিনবে, বাইর করানো যাইতে পারে। এই লোকটা কোন জায়গাতে আইছে জানেন কিছু? এই জায়গাটা এদিকের মধ্যে লোক, কিন্তু কোন জায়গা থেকে আরো জানা এখানে ঘোরাফেরা করে তারা এই কাজ করে আর কি। আর যেতে টাকা নিচে হে কোন জায়গাতে আইছে? যে টাকা নিতে বিশ্রান্ত ফদ্দনগর বাড়ি থাকে। হে কোন জায়গার বাড়ি? এর বাড়ি ফদ্দনগর। আপনি কিভাবে চিনেন? আমি চিনি বলতে আমার পরিচিত বন্ধু বান্ধব। আপনারা বাড়ি কি একসঙ্গে? না, আমার বাড়ি হলো বরিং বাজার, এর বাড়ি হলো গ্রামগঞ্জ ফদ্দনগর। কত টাকা নিছে? 7,500। জীবিতে কি কারণে আসছিল? এই আইসে তার বউর চিকিৎসা করানোর লাগে ভর্তি মেডিসিন বিভাগে। কি মনে হয় মানে রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে এভাবে টাকা চিন্তাই করছে? জিবি হাসপাতালের মধ্যে আসলে চিন্তায় বাজার দূরত্ব একটু বেশি, কারণ এখানে চক্র আছে, পুলিশ ইচ্ছা করলে এই চক্রটাকে ধরতে পারে। পুলিশে জানাইছেন এই বিষয়টা? পুলিশের কাছে তো গেছে, জানাইছে। ঘটনাটা আমার থেকে মানে আমার ট্রাইবেলে একটু মানে থেকে আমি সিভিল ড্রেস মানে করে মানে আমি সিভিল হয়েছি। এরপরে আমার থেকে থেকে মানে আইসে আমার ডাক দিয়েছে বলে আমি বাস খাই আইসি হোটেল থেকে। তারপরে আমার ডাক দিয়েছে দিকে আমার কিছু আবার আমরা ধরছি ব্যাগটা, ব্যাগ দেওয়ার পরে আমি এরপরে আমরা কয় কিনেছিলাম মনে হয় মানে আর কি। এরপরে আমরা কয়েছে ক্যাশ আসেনি, ক্যাশ আসেনি, তো আমি তো একটি সময় ধরছি মানে পয়সা আর কি। এরপরে কিছু করেছে আমরা বাটা থেকে 12,500 টাকা চুরি করে আনছি। ঠিক করে আমরা পয়সা ঠিক আছে। আমরা এরপরে আমি কইছি আমি তো চুরি করি না, আমি তো মানুষের সাহায্য পাই না, আমার বুড়ো লয়া আমি ইয়া করছি। এরপরে আমরা কইছি আচ্ছা চলো আমরা একটু এই ক্যান্সার হসপিটালে ইয়ে আছে মানে চার দোকান আমরা চা খাওয়াইছি। চা খাওয়াই এরপরে আমরা অনেক ব্যাগ ট্যাগ সব চেক করছি, মোবাইল টোবাইল সব দেখছি। এরপরে কিছু করছি জানি এরপরে আমরা কইছে টাকা কত আছে আমি গণে দেখেছি, তার 7,500 টাকা। এরপরে আমি আবার আমার পকেটে দিয়ে গেছি। এরপরে আমরা তো টেকা তুই আইলে বিশ্বমন্দ বিশ্বমন্দ থানা আয়া যে সমস্ত তুই না কালকে আয়ে টেকা লো কাল আমি তুমি কেন আসলো জীবিতে? আমার বউ শরীর খারাপ, অসুস্থ। কই বাড়ি তোমার? বিশ্বমন্দ পদ্মনগর। নাম কি তোমার? অময় দেবরমা। ওর নাম? সাম্পারি দেবরমা। যারা আইছে তারা তুমি চিনো নি? যারা মানে আমি দেখলে মুখ চিনি কিন্তু নাম তো। কয়জন আছিল তারা? একজন। তারা বাঙালি না ট্রাইবেল? ট্রাইবেল। এরপরে কি করছে? এরপরে আমার কইছে আমি এখন লই আইব সাংবাদিক লইয়া আমি দুর্বল মানে সঙ্গে আমি একটু কথা কম লাগবো। এরপরে টাকা নিছে গেছ? আর কি নিছে? হ্যাঁ আর কিছু কি নিছে? টাকা আর কিছু বেশি না, কিন্তু মোবাইলে দেখছি। কত টাকা ছিল তোমার কাছে? 7,500 টাকা। পুরো টাকা নিয়ে গেছে? পুলিশে জানাইছো বিষয়টা? না জানাইছি না, ওখানে জানাইছি। আমি ওখানে একটু হেল্প চাইছি, স্যার সিসি ক্যামেরা যদি থাকে, যদি তারা আমি দেখলে ধরন দেয়।